নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেক যার বাড়িতে মানে কাজের দায়িত্ব নিয়েছিলেন, হিসা কি বলছে না, বিশ্বস্ত লোক বলে ব্যবসার ভারের দায়িত্ব নিয়েছিলেন, তার নাম কি? তার নাম খাদিজা। আল্লাহর নবী, আল্লাহর নবীর চরিত্রকে ফলো করে মা খাদিজা জগৎ জননী 40 বছরের বিধবা মহিলা নবীকে বিয়ের পয়গাম দিয়েছিলেন। আল্লাহর নবীর বয়স ছিল যখন 25 বছর। ও ভূপেন্দ্রনগরের মুসলমান যুবক নওজোয়ান ভাইরা বলুন, একটা 25 বছরের ছেলেকে 40 বছরের একটা বিধবা মেয়ে যদি বিয়ের পয়গাম দেয়, রাজি হবে? কোনোদিন রাজি হবে না। আল্লাহর নবী বললেন, খাদিজা তোমার মাল মাত্রা রয়েছে, জমি জায়গা রয়েছে, তুমি তোমার অর্থ প্রভাবশালী, যদি আজ তোমার বিয়ে করি মক্কার কাফেরেরা বলবে মোহাম্মদ একজন অর্থলোভী মানুষ, অর্থের লোভে পড়ে বিয়ে করেছে। খাদিজা তোমার মাল মাত্রা জমি জায়গা স্থাবর অস্থাবর সহায় সম্পত্তি যা কিছু রয়েছে যদি ইসলামের জন্য দান করে দাও তবে আমি তোমারে বিয়ে করতে রাজি আছি। খালার আমার, মায়ের আমার, আল্লাহ নবীকে কাছে পাওয়ার জন্য আরো ভূমিতে মক্কা নগরে 10 জন ধনী লোকের চাইত মধ্যে একজন ধনী মহিলা, তার নাম খাদিজা, জীবনের সমস্ত ধন সম্পত্তি ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। আল্লাহ নবী যে জায়গায় ধ্যান করতেন ওই জায়গাটার নাম হেরা গুহা। অনেক হাজী সাহেবরা গেছেন, দেখে এসছেন। মক্কা মদিনা থেকে অনেক দূরে রাস্তা। সেদিন অজান্তার হাওয়ায় ছিল না, বাটা কোম্পানি জুতো ছিল না। মা খাদিজা জগৎ জননী দুবেলা আমার নবীর জন্য খাবার বয়ে নিয়ে যেতেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার ব্যবহারে জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল আমিন শোনো শোনো, এই রাস্তা দিয়ে এই পথ দিয়ে যে মেয়েটা আমার নবীর জন্য খাবার নিয়ে যায়, আমি আজকে আমার সালামটা তাকে জানিয়ে দিও। মা খালার আমার, আমি আপনাদের সামনেও জানি না আমার মায়েরা জলসায় আছে কিনা, তবে দানে প্রমাণ হবে। আমি মা বোন প্রসঙ্গে শেষের দিকে সময় পেলে দুটো কথা বলবো। আমরা সবাই জানি আল্লাহর নবীর 4টা মেয়ে ছিল। নবীর কটা মেয়ে ছিল? 4টা মেয়ে ছিল। একটা মেয়ের নাম রোকায়া, একটা মেয়ের নাম জৈনব, একটা মেয়ের নাম উম্মে কুলসুম, আর একটা মেয়ের নাম ফাতেমা। যদি সময় পাই আপনাদের সামনে আলোচনা করব রে মা, তবে দান না দিলে বলবো না। আমি আপনাদের কাছে সুবহানাল্লাহ, আমি একটা বক্তৃতার প্রারম্ভে বলেছি 3 জন লোকের দোয়া কবুল হয়। মা বাপের দোয়া যেমনি সন্তানের কাজে আসে, অনুরূপ আলেমের দোয়া কবুল হয়। যারা আলেমে দিন, আজকে বর্তমান সমাজ ব্যবস্থা এমন, মসজিদের ইমামদেরকে বাড়ির চাকর মনে করে। সুবহানাল্লাহ, সামান্য মাইনে দিয়ে এত মোটা মোটা কথা বলে। আলেমকে অনেকেই সম্মান করে না, কদর করে না, ইজ্জত দেয় না। অথচ আল্লাহর নবী এই আলেমদেরকে নাইবে রাসূল বলেছেন, আল উলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন। মোরল, তোমার ছেলে যে হাই স্কুলে মাস্টার 1,30,000 টাকা বেতন পায়, কোন বন্ধুরে আমার তবু তার ধার দেনা গলা পর্যন্ত ডুবে থাকে। আর একটা আলেম 4,000, 5,000, 6,000 টাকায় সুবহানাল্লাহ যদি একটু সমাজে দাঁড়িয়ে বলে আমার ছেলে পেলে অনেক, যে বর্তমান দুর্মূল্যের বাজারে সব জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আপনারা একটু চিন্তা ভাবনা করে আমার জন্য যদি আর 500 টাকা বাজেট করে দেন, বাড়িয়ে দেন, তাহলে মনে হয় ভালো হয়। অনেক মসজিদের কমিটি, অনেক মসজিদের বন্ধুরে আমার যারা কর্মকর্তার দায়িত্বে রয়েছে, ওই ইমামের কথায় আর গুরুত্ব দেয় না, বলে মৌলবীর লোভ বেশি। জি, 8,000 টাকা দিচ্ছি তবু আর সংসার চলে না, আর লোভ বেশি, একে রাখা যাবে না। তুমি চেন্নাই যাচ্ছ, জি, ওখানে প্রতিদিন প্রতিনিয়ত পার মান্থ জি তুমি আপনার 30-40 হাজার টাকা রোজগার করো। সুবহানাল্লাহ। জি, তখন তোমার হিসাবটা করে দেখো না বন্ধুরা আমার। তাই
যারা আমরা আজকে বসে আছি একটা বার্তা নিয়ে যাব, ওই আলেম তোমার মায়ের যে বাপের সঙ্গে তোমার মায়ের বিবাহ পড়িয়েছে, ওই আলেম তোমার কত মানুষের জানাজা নামাজ পড়িয়েছে, ওই আলেম তোমাকে হারাম কাজ থেকে বাঁচার জন্য উপদেশ দিয়েছে। আল্লাহর নবী আলেমদের ব্যাপারে বলেছেন এরা নায়েবে রাসূল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ভাই গো, আল্লাহর নবী বললেন আলেমের দোয়া কবুল হয়। আমি দীর্ঘ মাদ্রাসায় লেখাপড়া করে একজন আলেমে দিন। অপরদিকে আল্লাহর নবী আরো বলেছেন কেউ যদি ধর্মান্তরিত হয়, ইসলামকে ভালো জেনে তার উত্তর শরীর পূর্বের সমস্ত কিছু পরিত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়, আল্লাহর নবী আরো বলেছেন তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এটা আমার কথা নয়, আমি কোন সংবাদপত্রের খবরের কাগজ থেকে বলছি না। আল্লাহর নবী বলেছেন যারা কালেমা পড়ে মুসলমান হয়, ঈমান আনে, তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমি হেন একজন ব্যক্তি, সুবহানাল্লাহ। ভাইজানেরা আমার, খাস করে আপনার মৃত্যু বাপ মায়ের নামে দোয়া করব, এটা মাথায় রাখবেন। তবে আল্লাহে আমি সারা বাংলা বাদে ভারতবর্ষের 12-14টা রাজ্যে সফর করি। উত্তরবঙ্গের মানুষ আমাকে বেশি চেনে, আসামের মানুষ বেশি চেনে, এবার ত্রিপুরার মানুষ আমাকে চেনে। ওই কোথায় আপনার নেপাল বর্ডার, সুবহানাল্লাহ, বিহার, ঝাড়খণ্ড, আমি ওই সমস্ত রাজ্যে বক্তব্য করা মানুষ, কিন্তু দুঃখ লাগে এটা হালাদিস এলাকা, হালাদিস বেল। সারা বন্ধুরে আমার, জি মুর্শিদাবাদ জেলায় যত মুসলমান জনবসতি রয়েছে, এটা কাবিলপুর লক্ষ্মীগলা অঞ্চল, এই অঞ্চলে পুরোটা মুসলিম এরিয়া। আমি কখনো কোনোদিন বক্তৃতা মঞ্চে এমনটা সুযোগ পাইনি। হয়তো মসজিদে আপনাদের কাছে এসেছি, অনেক জুমায় খুতবা দিয়েছি, খুতবায় আর কতটুকু সময়, সুবহানাল্লাহ। আজ একটা সুবর্ণ সুযোগ পেয়েছি, আমি কোরআন হাদিসের আলোকে যাব না। এখানে অনেক বক্তা আছে যারা হাদিস কোরআন প্রসঙ্গে আলোচনা করবেন। আপনারা অনেকে চেনেন, জানেন আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, এটা ছোট্ট করে একটু বলবো। সারা বাংলার মানুষ আমাকে চেনে, জানে, কিন্তু আপনাদের এলাকায় জীবনের প্রথম বক্তৃতা মঞ্চে এসেছে। ভাই আপনারা সাগরদিঘি থানার মানুষ, আপনারা সাগরদিঘি থানার মানুষ, আমিও সাগরদিঘি থানার মানুষ। তবে সাগরদিঘি অঞ্চলে, সাগরদিঘি ব্লকে 11টা অঞ্চল আছে। আপনারা কোন অঞ্চলের মানুষ আমি জানি না। এখানে কাবিরপুর অঞ্চলের মানুষ রয়েছেন, লক্ষ্মীগলা অঞ্চলের মানুষ রয়েছেন, বালিয়া অঞ্চলের মানুষ রয়েছেন, এখানে বন্ধুরা আমার পাটকেলডাঙ্গা অঞ্চলের মানুষ রয়েছেন। আমি সাগর কি বলছেন মোরগ্রাম অঞ্চলের মানুষ, মোরগ্রাম অঞ্চলের মানুষ। গ্রামটার নাম শাহরাইল, ওই গ্রামটার নাম শাহরাইল, পোস্ট অফিস ভোলা, থানা সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ। বর্তমানে আমার আব্বা আজও বেঁচে আছেন। ও ভাইরা আমার, আপনারা সাহাবাদের জীবন ইতিহাস শুনেছেন। নবীর যুগে যে সাহাবীরা মুসলমান হয়েছিলেন, ঈমান এনেছিলেন, কালেমা পড়েছিলেন, কিন্তু তাদের জীবনেও ঝড় নেমে এসেছে, কষ্ট নেমে এসেছে। মক্কার কাফেরেরা ঈমান আনার জন্য বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বাড়িয়েছেন। তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি। বেলালের জীবন ইতিহাস অনেক বক্তার মুখে শুনেছি, কিন্তু আমরা চোখে দেখিনি। আজ আপনারা একদ অঞ্চলের মানুষ অনেকেই সোশ্যাল মিডিয়ায়, মোবাইলের মাধ্যমে আমার বক্তব্য শুনেছেন। আমাকে বেশি মায়েরা বন্ধুরা আমার ভালোবাসেন, মায়েরা আমার বক্তব্য শোনে, মা খানার আমার বোনেরা আমার। আমি আজকে যখন এখানে মাদ্রাসায় ঢুকলাম, আমাকে দুটো ছেলে কানে কানে বলল, মৌলানা আপনি কোরআন হাদিসের আলোকে তো বলবেন বলবেন, একটু সময় পেলে পরে আজকে মা বোনেরা বলে পাঠিয়েছে আপনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন, এই কথাটা একটু আলোচনা করবেন। আমি বলছিলাম ছেলেগুলোকে, ওরা যুগর মাদ্রাসার ছাত্র, বললাম ভাই এ কথাটা পুরনো কথা, বারবার বললেও লোকে খারাপ ভাববে, লোকে বলবে ওই বক্তাটা ওই কথাটাই জানে আর দ্বিতীয় কথা জানে না, যার জন্য বন্ধুরে আমার সমালোচনা করবে। তবে আমি দেখেছি সুবহানাল্লাহ, আমার জীবনী প্রসঙ্গ আলোচনা করে আমার কাছে হাজারো মুসলমান ভাইরা আমার কাছে এসে সালাম দিয়ে মুসাফা করে
করে বলে, ভোলাদা আপনি ওই দিন বলেছিলেন দাড়ি রাখার কথা, আজও দাড়ি রেখেছে, হাত দেইনি। আপনি বলেছিলেন নামাজ পড়ার কথা, আমি নামাজ ধরেছি, আজও নামাজ ছেড়ে দেইনি। খালার আমার, মায়ের আমার, আমি জিন্দা ঘটনা আপনাদের কাছে বলবো, আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম। আমার বাবা মা আজও বেঁচে আছেন। বাবার নাম হীরেন কুমার রাজেন্দ্র। আমি বাবার একটাই ছেলে, আমার আর কোনো ভাই নেই। খালার আমার, মায়ের আমার, ও ভূপেন্দ্রনগরের মায়েরা, আপনার একটা ছেলে যদি বাপ একটা ছেলে হয়, ছেলেটা যদি হারিয়ে যায়, নিরুদ্দেশ হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, বলুন আপনার কষ্ট হবে কি হবে না? কষ্ট হবে কি হবে না? ব্যথা পাবেন কি পাবেন না? জীবনে যতদিন বেঁচে থাকবেন হারানো ছেলেটার বারবার কথা মনে পড়বে। আমি কোন মায়ের ছেলে, আজও আমার মা বেঁচে রয়েছে, আব্বা বেঁচে রয়েছে, তারা ভালোবেসে আমার নাম রেখেছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে, কালেমা পড়ার পরে এখন আমার নাম হাবিবুল্লাহ। বাড়ি আমার শাওরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়ে গেলাম, দেখবে খোদা তাআলা জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছে।